আমি আমার সেলফ এনুমারেশন আইডিটা হারাই লিছি। স্বগণনার যেটা রেফারেন্স আইডি, এই রেফারেন্স আইডিটা হারিয়ে গেছে। এখন আমি কিতা করতাম? এই রেফারেন্স আইডি ঘুরাইয়া পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি? আর যদি ব্যবস্থা থাকে তাইলে কিভাবে এই রেফারেন্স আইডিটা ঘুরাইয়া পাওয়া যাইব? এই প্রশ্নগুলা যদি আপনার মনে আছে তাইলে এই ভিডিও আপনারা লাগিয়া। আর কেউ যদি সত্যি সত্যি রেফারেন্স আইডি হারাই লিছেন তাইলে এই ভিডিও অবশ্যই অবশ্যই কাজে লাগবো। আর বাকিরা এই ভিডিও দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো, আপনারা দেখাই দিমু। প্রথম আলোচনার বিষয় হইল, যদি কোনো কারণে সেলফ এনুমারেশন আইডি যেটা রেফারেন্স আইডি স্বগণনার এটা হারাই লিছুন, হারিয়ে গেছে, এই ক্ষেত্রে এই আইডিটা ফিরাইয়া পাওয়া যাইবনি? উত্তর হইল হ্যাঁ, এই ক্ষেত্রে রেফারেন্স আইডিটা ফিরাইয়া পাওয়া যাইব, ঘুরাইয়া পাওয়া যাইব। কিভাবে ভাইবা? এটা দেখতে হইলে কম্পিউটার স্ক্রিনে দিতে লাগবো। আপনারা কাজটা কম্পিউটারে করতে পারবা, মোবাইলেও করতে পারবা। আমি আমার সুবিধার জন্য আমি ল্যাপটপে কাজটা করলাম এবং আপনারা দেখাইলাম, আপনারা দেখে রাখুন, সো দ্যাট রেফারেন্স আইডি যদি কোনো সময় হারিয়ে যায় এটা কিভাবে আপনারা ঘুরাইয়া পাইবা। চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই আর বাকি কাজগুলো ওইখানে গিয়া দেখার চেষ্টা করি। আমরা ল্যাপটপ স্ক্রিনে আই গেছি। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় যেটা হইল, রেফারেন্স আইডি যদি হারি যায় কিভাবে খুঁজিয়া পাওয়া যাইব। তো রেফারেন্স আইডি খুঁজিয়া পাওয়ার লাগিয়া স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখরা, অর্থাৎ সেলফ এনুমারেশন যে ওয়েবসাইটে গিয়া করছেন, প্রথমে এই ওয়েবসাইটটা খুলতে লাগবো। আমি আপনারা সুবিধার লাগিয়া এই ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়া দিছি, এটাতে ক্লিক করলে ওয়েবসাইট খুলে যাইব। ওয়েবসাইট খোলার পরে স্টেট/ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করতে লাগবো। ক্লিক করিয়া লিস্ট খুলিয়া এখান থেকে স্টেট/ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করবা, তারপরে ওকেতে ক্লিক করবা। তারপরে এই পেজটা খুলে যাইব। এখানে দেখবা স্টেট/ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করা আছে। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড এটা লিখতে লাগবো। সেলফ এনুমারেশন করার সময় যে নামটা লেখছিলা এটা এখানেও লিখে দিবা। সেলফ এনুমারেশন করার সময় ইমেল আইডি যদি দিয়া থাকেন এই বক্সে ইমেল আইডিটা লিখে দিবা। মোবাইল নাম্বার যেটা দিছিলা সেলফ এনুমারেশন করার সময় এই মোবাইল নাম্বারটা এখানেও লিখবা। ক্যাপচাগুলো দেখি দেখি এই বক্সে লিখবা এবং গেট ওটিপি এই বাটনে ক্লিক করবা। সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আইব, ওটিপিটা বুয়াই দিবা। নিচে দেখুন আছে ক্যাপচা, ক্যাপচাগুলা আবারও বাম পাশের এই বক্সে লিখে দিবা আর ভেরিফাই ওটিপি এই বাটনে ক্লিক করবা। তারপরে দেখবা এই পেজটা খুলে যাইব। এখানে দেখুন ব্যবহারকারীর বিবরণ, ব্যক্তিগত তথ্য এখানে আই গেছে। এখানে কি কি তথ্য লেখা আছে? পরিবার প্রধানের নাম দেখবা লেখা আছে, মোবাইল নাম্বার দেখবা লেখা আছে। যদি ইমেল অ্যাড্রেস সেলফ এনুমারেশন করার সময় দিয়া থাকেন এটাও এখানেও দেখবা লেখা আছে। আর স্বগণনা আইডি যেটা ইম্পর্টেন্ট, সেলফ এনুমারেশন আইডি বা রেফারেন্স আইডি এটাও দেখবা এখানেও লেখা আছে। তো এখান থেকে আপনারা কপি করতে পারবা, স্ক্রিনশট নিতে পারবা বা এই পেজের একটা প্রিন্ট করিয়াও রাখে দিতে পারবা। তো দেখুন সেলফ এনুমারেশন আইডিটা ঘুরাইয়া ফাইলিলা, ফিরাইয়া পাইলিলা। তো এখন নিশ্চয় দেখতে পারলা যে সেলফ এনুমারেশন আইডি বা স্বগণনার যেটা রেফারেন্স আইডি এটা আপনারা কিভাবে ফিরাইয়া পাইতে পারবা। আশা করি আপনারা আমি বুঝাইতে পারছি। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাইবা। পরবর্তী ভিডিওতে কথা হইব এই আশা রাখিয়ার। ধন্যবাদ।